রমজান মাসের নষ্ট হওয়া মুড়ি দিয়া যে আমার ইমাফা অত সুন্দর অত মজার অত মসমসা বড়া বানাইতে পারে, এটা যদি আমি আগে জানিতাম তাইলে আমি আর গরিব থাকলাম না। আমি মুড়ির বড়া বেচে আমি খুবই বড় লোক হইয়া যাইতাম। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, মুড়ির বড়া বানাইবার লাগে আমার ইমাফা পরিমাণ মতো মুড়ি নিয়ে আনিল। যে যতটুক বানাইবার ইচ্ছা অতটুক মুড়ি দিবেন। মুড়ির বড়া বানাইবার লাগে আমার ইমাফা মুড়ির মধ্যে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলা দিয়া মিক্স করলো। মানে যে যতটুক জাল খাও ততটুক মরিচ দিবাই। আমি আবার একটু জাল বেশি খাই, যার কারণে ইমাফারে কইলাম দেশি মরিচ বালা কইরা দে যাতে আমার বেশি জাল লাগে। তারপরে আমার ইমাফা এগুলার মধ্যে একটা ডিম বাইঙ্গা দিল। ডিমগুলা বাইঙ্গা দিয়ে সেইরা আমার এমনিতেও রমজানের পর সবার ঘরে নষ্ট বেতলা মুড়ি থাকে, যেগুলোর আমরা কাজে লাগে এত সুন্দর মসমস একটা বড়া বানাই নিতে পারি। আমার ইমাফা দেখেন কত সুন্দর কইরা ময়দা মাখাইতাছে। ইমাফার ময়দা মাখানি দিকটা আমি ইমাফারে কইতাছি তোরে আমি হোটেলে দিব, হোটেলের মধ্যে তুই বেড়াইতে রে এভাবে ময়দা মাখাইয়া দিবে তোরে টাকা দিব। ইমাফা কইতাছিল তোরে আমি একটা ফিটাও দিতাম না, তুই যে এত বক বক করতাছস। তার গোল গোল বানাইবার লাগে আমার ইমাফা হাতের মধ্যে তেল মাইকা নিল। তারপর দেখেন আমার ইমাফার হাতের হাত কত সুন্দর কইরা গুলগুল বানাইলো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল নিল, তেলগুলা গরম হইলে আমার ইমাফা গুলগুল এই তেলের মধ্যে দিয়া দিল। আর কত সুন্দর কত মজার। আপনারা চাইলে এগুলোর মধ্যে বেসনও দিতে পারেন, আর বেসন দিলে এগুলো আরো সুন্দর ফুইলা উঠে। বেসন দিলে তো বন্ধু বান্ধবীগণ যাদের করে নষ্ট মুড়ি পড়ে রয়েছে, আপনারা দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলেন মুড়ির বড়া। খাইতে যে এত মজা, আপনারা একবার বানাইলে আরো বার বানাইয়া খাইবেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।